গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখো আমি এটা কি করছি বলো তো, নাতি সাহেবের অন্নপ্রাশন হচ্ছে তোমার 15 ডিসেম্বর। তো আমি এই রান্না বান্নার মাঝে মাঝে আমি এইগুলো একটু সাজিয়ে নিচ্ছি, যেগুলো কিনেছি ওর জন্য সেগুলো একটুখানি ডেকোরেশন করে নিচ্ছি। যেমনি দেবো তার থেকে ভালো একটুখানি সাজিয়ে নিই। তো একটা একটা করে কয়েকটা করে নেব। তো যখন যেমন করে পারবো তখন তেমন করেই করে নেব। তো এখন আমি মাছ ভাজতেই এটা করছি। তো একটু সময় লাগছে এক একটা করতে, অত তো আমাদের হ্যাবিট নেই, তাও করার চেষ্টা করছি। তাই দেখো একটু একটু সেলো টেপগুলো ছাড়ানোই মুশকিল হয়ে যায়। আমার এক মেশিনটা নেই যেটাতে সেলো টেপটা রেখে করব। তো আমাকে হাত দিয়েই করতে হচ্ছে। তো অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কিছুতেই উঠে আসছে না। তো ওই জন্য একটু টাইম লেগে যাচ্ছে, তাও করার চেষ্টা করছি। তো এমনি করে করে যতগুলো পারবো করব। যে কটা জিনিস কিনেছি ভাবছি সাজিয়ে গুছিয়ে একটু দেবো, তাহলে বেশ ভালো লাগবে দেখতে। শুধু দেওয়ার থেকে একটু ট্রেতে বেশ ডেকোরেশন করে দিলে জিনিসটা দেখতে ভালো লাগে এই আর কি। তো আমরা ঘরেই করে নেবো ওগুলো। তো চলো দেখতে থাকো কটা বানাই আজকে। তো দেখতে থাকো চলো। তো বন্ধুরা আমি সবগুলো করিনি অবশ্য, মানে আর টাইম পাইনি করার। তো দেখো আমার ছেলের একজন বন্ধু, মানে বন্ধু কাম দাদা, ও করেছে কতগুলো। আর আমি চারটে করেছি, আর বাদবাকিগুলো ও সব করেছে। তো দেখো তোমাদের সবগুলোই দেখিয়ে দিলাম, আরও এক দুটো বাকি আছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন যাচ্ছে একটা বান্ধবীর বাড়ি, বান্ধবী অসুস্থ। তো আমরা সব বন্ধুরা এখানে এসছি। তো চলো দেখো, ওকে দেখতে এসছি, অনেকে মিলেই এসছি, 5-6 জন মিলে এসছি। তো দেখো কত প্রকারের খাবার দিয়েছে এখানে আমাদের। তো বন্ধুরা আমরা একটু ফটোশ্যুট করে নিলাম, যে একসাথে সবাই মিলিত হয়েছি অথচ ফটো তুলবো না, এটা তো হতেই পারে না। আমরা যেখানেই যাই বন্ধুরা সবাই মিলে একটু ফটোশ্যুট তো করেই থাকে, সেটা সবাই করে, শুধু আমরা একা নই। তো কিছু ফটোশ্যুট করেই নিলাম। দেখো কি সুন্দর ফটোগুলো এসছে, আর প্লাস ওর ঘরটাও কি সুন্দর সাজানো গোছানো। দেখো এই যে বান্ধবী। তো বন্ধুরা কাল ব্লগটাকে শেষ করিনি, তো ব্লগটা আজকে কন্টিনিউ করছে। দেখো একটু লঙ্কা কিনে এনেছিলাম, সেই কাশ্মীরি লঙ্কাগুলো, তো একটুখানি পকোড়ি বানিয়ে নিচ্ছি। আমি পুর ভরে করিনি, আমি ওগুলোকে অর্ধেক অর্ধেক করে কেটেই পকোড়িগুলো করলাম বেসনে চুবিয়ে। তোমরাও করে দেখো। আর পুর ভরেও হয়, আলু সেদ্ধের পুর, অনেক রকমের মশলা ভরেও হয় পকোড়িগুলো, বাট আমি একটু রুটির মধ্যে একটা ডিম ফাটিয়ে মেয়োনেজ দিয়ে একটু আমার জন্য করে নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি।